তুমিও কি মাই আর মাইনের ব্যবহার নিয়ে গুলিয়ে ফেলো? চলো, আজকের পর থেকে কিন্তু তোমাদের আর এটা গোলাবে না। মাই আসলে একটি পজেসিভ অ্যাডজেক্টিভ এবং মাইন একটি প্রোনাউন। চলো আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই। দিস ইজ মাই বুক। দেখো, বুক একটা নাউন এবং নাউনের আগে বসেছে মাই, তাই মাই হচ্ছে এখানে আমার কি দরকার, নাউনের আগে আমার অ্যাডজেক্টিভ দরকার। এবং অ্যাডজেক্টিভ, যেহেতু মাই একটা অ্যাডজেক্টিভ, তাই আমরা কি বসিয়েছি, মাই বসিয়েছি। কিন্তু আমরা যদি বাক্যটা এরকম ভাবে লিখতাম, দিস বুক ইজ মাইন, দেখো এরপরে আর কোনো নাউন নেই, এই মাইনের পর আর কোনো নাউন কিন্তু নেই, অর্থাৎ এটাই আমার নাউন হিসাবে কাজ করছে। আর যেহেতু নাউন হিসাবে কাজ করছে, নাউনের জায়গায় বসছে, তাই এটি একটি প্রোনাউন। আর এই ধরনের প্রোনাউন গুলোকে বা এই ধরনের অ্যাডজেক্টিভ গুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ প্রোনাউন। অর্থাৎ মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, মাইন পজেসিভ প্রোনাউন। তো আমরা এই দুটোর মধ্যে পার্থক্য করার জন্য একটা ট্রিক মনে রাখবো, যে মায়ের পর কি থাকবে, একটা নাউন থাকবে, বাট মাইনের পর কোনো নাউন থাকবে না। আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো এরকম আরো কয়েকটা দেখে নিই। যেমন এই যে দেখছো, মাই থেকে হয় মাইন, আওয়ার আওয়ার্স, ইয়োর ইয়োর্স, হিজ হিজ, হার হার্স, দেয়ার দেয়ার্স, ইটস ইটস এর কোনো প্রোনাউন ফর্ম হয় না। বুঝতে পেরেছো? চলো একটা কোশ্চেন নিয়ে নিই আমরা। এই বাক্যটার মধ্যে কি ভুল আছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো থ্যাংক ইউ। আরো এরকম কনসেপ্ট জানতে সাবস্ক্রাইব করো।